আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশের সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাকোয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। নীলাদ্রি শেখর রিপোর্ট। বিশাল সমুদ্রসীমা বিজয়ের মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশে। তবে এখনও অর্থনৈতিক ক্ষেত্রে এই সমুদ্রসীমার সঠিক ব্যবহার করা সম্ভব হয়নি, যেখানে রয়েছে প্রাণীজ, অপ্রাণীজ ও তেল, গ্যাসসহ খনিজ সম্পদ। দুদিনব্যাপী অ্যাকোয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব বিষয় তুলে এনে বলেন, এই সম্পদকে আরও কাজে লাগাতে হবে। আমরা সি ফুড এবং অ্যাকোয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বেশি আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত, তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি, তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি, আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। সুনীল অর্থনীতি বিকশিত করতে পারলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। যে কেউ বিনিয়োগ করতে পারেন, তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন। অফশোর অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়ে গেছে, সেই সুবিধাও আমরা করে দিয়েছি। সেখানে খুব ভালো উচ্চহারে সুদও পেতে পারেন, আবার এখানে বিনিয়োগও করতে পারেন। কাজে আমি দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন, আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান। এ খাতে 2030 সালের মধ্যে 5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মাগুরার মোহাম্মদপুরে মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম তুলতে ব্যস্ত চাষিরা। মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ায় ফলন কিছুটা কম হলেও বাদাম বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অনাবৃষ্টি ও খরায় বাদামের কিছুটা ফলন বিপর্যয় হয়েছে। যেখানে বিঘা প্রতি 8 থেকে 9 মণ ফলন পাওয়ার কথা, সেখানে ফলন হয়েছে 4 থেকে 5 মণ। মোহাম্মদপুর উপজেলার মাধবপুর চর, মাধবপুর, গয়েশপুর, বাহিরচর এলাকায় নারী পুরুষ সবাই বাদাম তুলছেন। এ অঞ্চলের অর্থকরী ফসল হওয়ায় প্রতি মৌসুমে 40 থেকে 50 হাজার টাকার বাদাম তোলেন এক একজন চাষি। বাদাম চাষিরা জানান, মানভেদে প্রতি মণ বাদাম 5 থেকে 6 হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনেক টাকা খরচ হয়েছে, প্রচুর টাকা খরচ হয়েছে। আর এই যে বাদাম লাগাইছি, বিঘা বইতে হয়তো 8 থেকে 10 মণ পাই। তো এইবার যে খরার যে বছর গেল, তা এই মানে সেচ দিছি, সেচ দেওয়ার পরেও আসলে বৃষ্টি না হলে তো আসলে কৃষকরা তো বাঁচবে না। মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন, মোহাম্মদপুর সদর এবং পলাশবাড়িয়া ইউনিয়নে নদীপাড়ের সহস্রাধিক চাষি উচ্চ ফলনশীল বাড়ি 5, 8, 9 ও বিনা 4 জাতের বাদাম চাষ করেছেন। বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো পুড়ে পুড়ে অর্ধেকই মারা গেছে। এই মতো অবস্থায় আমরা বাদামের চাষে আমাদের প্রফিট খুব কম। জেলায় এবছর 62 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর উপজেলাতেই 60 হেক্টর আর বাকি 2 হেক্টর আবাদ হয়েছে চরাঞ্চল সহ শ্রীপুর উপজেলায়। আবাদ হয়েছে, যদি আবহাওয়া অনুকূলে থাকে, ভালো থাকে, তাহলে এখান থেকে আমরা যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে বলে আমার মনে হয়। স্থানীয় বাজারগুলোতে গত বছরের তুলনায় বাদাম সরবরাহ অনেক বেড়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল চ্যানেল আই কৃষি সংবাদ আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।